টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করি, সেই পোস্টে আমি লিখছিলাম যে লাস্ট 30 মিনিটে ব্ল্যাকরক 5100 বিটিসি এবং 30,000 ইথিরিয়াম কয়েনবেজে মুভ করছে এবং মার্কেট আরেকবার গতকালের অবস্থায় আসার সম্ভাবনা দেখছি। এই পোস্টটা করি, পোস্টটা করার পর কিছুক্ষণ পর আরেকটা পোস্ট করি যে ট্রাম্প চায়নার উপরে 10% ট্যারিফ ঘোষণা করছে, এদিকে ইউরোপের উপর ট্যারিফ লাগাতে চাচ্ছেন। এই ট্যারিফ খেলা যতদিন চলবে ততদিন কোনো মার্কেট ভালো অবস্থান দেখতে পাবো না। জাস্ট দুটা পোস্ট, আর আমাকে কোনো পোস্ট করতে হয় না। এই দুটা পোস্টে কিন্তু আমি বুঝাইতে চাইছি যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। এবং আজকে যদি আমরা দেখি মার্কেট অলমোস্ট অনেকটা ডাম্প করছে, 80-র নিচে চলে আসছে। সো এখন কথা হচ্ছে একেবারে ফ্র্যাঙ্কলি ঘোরা পেঁচা কোনো এই জায়গায় কথা নেই, কথা হচ্ছে যে মার্কেট আসলে ম্যানিপুলেশন কারা করতেছে, মার্কেটে কারা খেলতেছে, এবং আমাদের যে সিচুয়েশন, আমাদের যে অবস্থান, এই অবস্থানে আমাদের কি করা উচিত, দ্যাটস এনাফ। এই দুটা পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব। প্রথমত মার্কেট ম্যানিপুলেশন কিভাবে হচ্ছে বা মার্কেট কেন নিচের দিকে আসতেছে সে বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, ট্যারিফ খেলাটা যতদিন চলবে পুরো ওয়ার্ল্ডের যে মার্কেট আছে এটা কিন্তু ডাউন হবে। সো একটা কথা এই জায়গায় বলে রাখি, আপনারা হয়তো বা অনেকে মনে করতে পারেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এতটা ডাউন যাচ্ছে বা এত ক্ষতি হচ্ছে। আমি কিন্তু এই কথাটা 3 দিন বা 2 দিন এই কথাটা বারবার বলতেছি। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি এই জায়গায় মার্কেট না, ওভারঅল পুরো মার্কেট, পুরো বিভিন্ন কান্ট্রির স্টক মার্কেট, আপনার ন্যাসডাক বলেন, S&P 500 বলেন, প্রত্যেকটা কিন্তু স্টক মার্কেটে ডাউনফল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এর একমাত্র কারণ হচ্ছে ট্যারিফ। সো এখানে কি করতেছে, ট্রাম্প প্লান ট্যারিফ অন মেক্সিকো কানাডা ফর টিউসডে হুইল ডাবলিং এক্সাইটিং 10% ট্যারিফ অন চায়না। মানে যখন 10% ট্যারিফ চায়নার উপর লাগাচ্ছিল তখনই উনি প্ল্যান করছে যে টিউসডে কিন্তু মেক্সিকো এবং কানাডার উপর ট্যারিফ লাগাবে। সো এই যখন এই কথাটা বলেন, কানাডাও কিন্তু তার প্রত্যুত্তরে কিছু কথা বলছিলেন। সো এই ট্যারিফ খেলাটার কারণেই কিন্তু একটা ঝামেলা হচ্ছে পুরো বিশ্বের যে মার্কেট বা অবস্থান, পুরো বিশ্বের মার্কেটে কিন্তু এই এখন খুবই ঝামেলা একটা চলতেছে, সহজ বাংলা কথায়। এবং গতকালকে যে বিষয়টা দেখাইলাম যে ইউরোপেও ট্যারিফ লাগাইতে চাচ্ছে। সো ট্রাম্প শুধুমাত্র ট্যারিফ লাগাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, এদিকে অর্থনৈতিক অবস্থা 12 বাজে যাচ্ছে। সো এই ট্যারিফ এই জন্য গতকালকে আমি পোস্ট করছিলাম টেলিগ্রামের চ্যানেলে যে এই ট্যারিফ খেলা যতদিন চলবে ততদিন মার্কেটে আমরা ভালো বিষয় বুঝতে পারবো না বা দেখতে পারবো না। সো এখন কথা হচ্ছে, আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টুইটারের উপর অনেকটা বেস আছে, টুইটারে অনেক নিউজ আসে, আমরা নিউজগুলো দেখি। সো নিউজের মধ্যে কিন্তু অনেক নিউজ আমরা পাই যে এখানে আপনার মনে করেন যে কয়েনবেজের কেস যেটা আছে সেটা ডিসমিস করছে এসএসসি। সো এটার জন্য মানে বুলিশ, বা মনে করেন যে অন্ডোর সাথে বা মাস্টার কার্ডের যে একটা কোলাবোরেশন হচ্ছে, পার্টনারশিপে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের কিন্তু আমরা এই নিউজগুলো পাচ্ছি যে বিটকয়েন সেন্থিয়া লেমিয়া বিটকয়েন রিজার্ভে রাখার চিন্তা করতেছে বা এটা বিল পাস হয়ে যাচ্ছে, বুলিশ। বাট নিউজ হচ্ছে বুলিশ, নিউজে বোঝা যাচ্ছে যে বুলিশ, বাট আমরা যদি মার্কেটের অবস্থান দেখি সেই মার্কেটের অবস্থান কিন্তু বুলিশ না। সো এই জায়গাটাতে একটা বিষয় আমাদের ধারণা করতে হবে যে মার্কেটে প্রত্যেকটা নিউজ বা যেই নিউজে আসুক না কেন সেই নিউজগুলো আমাদের খাইতে হবে বা সেই নিউজ অনুযায়ী আমাদের চলতে হবে, এমনটা কিন্তু না। সো এখন আরো কথা আছে, বড় বড় যে কোম্পানিগুলো আছে সেই বড় বড় কোম্পানি কিন্তু আমাদের সাথে ম্যানিপুলেশন করতেছে। তারা যখন সেল করতেছে তাদের তো বিগ অ্যামাউন্টের হোল্ডিং থাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, তারা যখন চাইতেছে সেল করতেছে মার্কেটকে নিচের দিকে আনতেছে, আবার ওই জায়গাটাতে তারা বাইং করতেছে, আবার মার্কেট উপরের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের মতো যে রিটেল ইনভেস্টর আছে যাদের 100-200 বা 1000-2000 ডলারের ইনভেস্টমেন্ট, তারা কিন্তু এই জায়গাটাতে আমরা চুপ করে বসে থাকতেছি, ধরা খাচ্ছি। সো এখানে দেখুন ব্ল্যাক রক কিন্তু কয়েকদিনে অনেক বিটকয়েন সেল করছে, আপনারা হয়তোবা জানেন। এবং এই যে পোস্টটা করছিলাম টেলিগ্রাম চ্যানেলে যে মুভ করতেছে, কয়েনবেজে মুভ করতেছে 5100 বা 30,000 যে ইথিরিয়াম, 5100 বিটকয়েন, এগুলো যে মুভ করতেছে, এই মুভগুলো করতেছে যাতে ওগুলা সেল করার জন্যই কিন্তু এরা মুভ করে। সো মুভ করার পর সেল করতেছে এবং যখন প্রাইসটা ওরা কিন্তু ম্যানিপুলেশন করতেছে, যখন সেল করে বড় বড় যে অ্যাকাউন্টগুলো থেকে যখন বিটকয়েন সেল হয়, ইথিরিয়াম সেল হয় বা আদার অন্য কোনো কারেন্সি বা কয়েন সেল হয়, সেক্ষেত্রে কিন্তু
মার্কেটে একটা ফল ডাউন দেখতে পাই। সো এখানে যদি আমরা দেখি ইটিএফ থ্রো, এবং ইটিএফ এর কথাটা অনেক দিন আগে থেকে বলতেছি যে এই জিনিসটা আমাদের ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? কারণ তারা যখন সেল করতেছে মার্কেটের মধ্যে, মার্কেটে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তেছে। এই জায়গায় দেখুন তারা কিন্তু ম্যানিপুলেশন করতেছে। এর আগের কয়েক মাস আগে যদি দেখি, বিটকয়েন, ব্ল্যাক রক শুধু বাইং 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 করতেছে। এই জায়গায় এখন কিন্তু এই যেভাবে সেল করা শুরু করছে, ব্ল্যাক রক থেকে শুরু করে ফ্যাডেলিটি, বিটওয়াইজ, আরকাম, প্রত্যেকটা কোম্পানি এই জায়গায় সেল করতেছে, ঠিক আছে। সো এরা কিন্তু মার্কেটকে ম্যানিপুলেশন করতেছে। এদেরই হাত আছে মার্কেটে ম্যানিপুলেশন করার, এবং তারা যে লজে সেল করতেছে না, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ তাদের কোটি কোটি বিলিয়ন ডলার এই জায়গায় ইনভেস্টমেন্ট, এবং তাদের যদি 10% বা 30% বা 40% লাভ হয় কোটি কোটি বিলিয়ন ডলারের মধ্যে, চিন্তা করেন কত পার্সেন্ট ওরা লাভ করে। সো তারা যখন লাভ করেই কিন্তু তারা এই জায়গাটাতে সেল করে, এবং সেল করার পর যখন মার্কেট আরো নিচের দিকে আসে তখন তারা আবার বাইং করে। দ্যাটস ইট। এটাই মার্কেট, এটাই খেলতেছে বড় বড় হোয়েলস, বড় বড় কোম্পানি, বড় বড় ব্যাংক। দ্যাটস ইট, ঠিক আছে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এবং যে জিনিসটা আমি বললাম যে ন্যাসডাকে কিন্তু এখানে কিন্তু ফল ডাউন আমরা দেখতে পাচ্ছি যে গত 24 ঘন্টা দেখি 2%, 3%, 4% কিন্তু ডাম করছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমাদের তো 20%, 30%, 40% করে ডাম করে। এটা ঠিক যে আসলে স্টক মার্কেট সেইভাবে ফল ডাউন করে না, 3%, 4% বা 5% ডাউন করে, বাট এরা কিন্তু রিকভার করতেও সময় নেয়। বাট আমাদের এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু ফল ডাউন যত দ্রুত হয়, আবার তত দ্রুতই কিন্তু এই জায়গাটাতে রিকভারি নেয়। এবং S&P যদি 500 দেখি, সেক্ষেত্রেও কিন্তু গত 24 ঘন্টায় 2% এক জায়গায় ফল ডাউন করছে। সো এই যে ফল ডাউন গুলা প্রত্যেকটা স্টক মার্কেট, প্রত্যেকটা মানি মার্কেট, মানে সব জায়গায় কিন্তু এই মুহূর্তে ফল ডাউন শুধুমাত্র এই টেরিফের কারণে। এবং যে বিষয়টা দেখাইলাম, ব্ল্যাক রকের ইটিএফ বা বিটওয়াইজ যে কোম্পানিগুলো আছে, ব্যাংক আছে, সেই ব্যাংকগুলো কিন্তু সেলিং এর কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা ফল ডাউন নিয়ে আসছে। সো এখন কথা হচ্ছে যে আমাদের কি করা উচিত? সময় যে আমরা এই জায়গাটাতে কি করব, সেল করব নাকি হোল্ড করব? দেখুন, মার্কেটের সিচুয়েশন বা মার্কেটের অবস্থান দেখে আমি আপনাদেরকে মানে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, এমন না যে মার্কেটের অবস্থান দেখে আমি খুব বীর পুরুষের মতো হয়ে গেছি এই জায়গাটাতে, বা আমি চিন্তা করতেছি না কিচ্ছু হবে না, এমনটা কিন্তু না। আমার যেহেতু এই জায়গায় ইনভেস্ট আছে, আমিও জানি যে আমার আসলে এই মুহূর্তে মনটা কি বলতেছে, আপনাদেরও কিন্তু সেম বিষয়গুলো বলতেছে। এবং গতকালকে এই বিষয়টা আপনাদের কাছে আমি খোলাসা করে ধরছি যে আসলে কেন কেন এরকম আমাদের হয়। এবং গতকালকে যারা ভিডিও দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এখন কথা হচ্ছে আমরা কি করব ভাই? এই মুহূর্তে যে মার্কেটের সিচুয়েশন আছে, এই সময়টাতে বিক্রি করা আর লস করা দুটো সমানই কথা। এখন এই সময়টাতে আমরা অবশ্যই বিক্রি করব না, সময়টাতে বিক্রি করব। মার্কেট ভাই উপরের দিকে উঠবে। আমি সকালবেলায় টেলিগ্রাম চ্যানেলে একটা আমি পোস্ট করি যে আপনারা এই মুহূর্তে ঘুমান। হ্যাঁ, মার্কেটের যে পোর্টফোলিও আপনাদের আছে, সেই এক্সচেঞ্জে পোর্টফোলিও দেখার দরকার নেই এক সপ্তাহ ধরে দেখার দরকার নেই। এখান থেকে মার্কেটে একটা সময় এমনিতে রিকভার করবে, এটা স্বাভাবিক নেচার মার্কেটের, ঠিক আছে। এখন এখান থেকে মার্কেট হয়তো বা সাইডওয়েজে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই জায়গাটাতে যদি যাই, এই জায়গাটাতে এখন পর্যন্ত ফল ডাউন যতদূর পর্যন্ত আমি বলছিলাম যে এটাতে 80 ক্রস করছে, গতকালকেও বলছিলাম যে এখানে 75 পর্যন্ত বা 74 পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। যদি এই জায়গায় আসে বা এখানে যদি নাও আসে, এখানে যদি কিছুদিন কিন্তু সাইডওয়েজ মার্কেট এই জায়গাটাতে চলবে, যেটা নর্মাল বিষয় যে সাইডওয়েজ মার্কেট এটা চলবে এই জায়গাটাতে, দেন কিন্তু আবার উপরের দিকে ওঠার একটা পসিবিলিটি আছে। এই যে সাইডওয়েজ মার্কেটটা এই জায়গাটাতে চলবে, তখন কিন্তু আমরা অলস কয়েনগুলো যেগুলো আছে, সেই অলস কয়েনগুলোতে কিছুটা রিকভারি দেখতে পারি এই সাইডওয়েজ মার্কেটের সময়, আদারওয়াইজ পাবো না। এবং এই সাইডওয়েজ মার্কেটের সময় যখন অলস কয়েন কিছুটা রিকভার করবে এবং যখন বিটকয়েন আবার উপরের দিকে যাওয়ার একটা করবে, মুভমেন্ট দেখাবে, তখন কিন্তু অলস কয়েনে খুব দ্রুত চলে আসবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? ধৈর্য ধরা ছাড়া এই জায়গায় আর কোনো কিছু করা যাবে না। কারণ আপনার যে 80% বা 70% বা 90% দাম হয়ে আছে, এই দামটা এখান থেকে মার্কেট থেকে আপনার প্রফিট তুলতে হইলে এখন আপনাদেরকে 1 মাস 2 মাস সময় দেওয়া লাগবে, এটা হচ্ছে বড় কথা। সো আমি হয়তোবা আপনাদেরকে বুঝাইতে পারছি এবং হয়তোবা আপনারা বুঝতে পারছেন। আসলে আমি খামোখা আপনাদেরকে যে স্বপ্নটা দেখাবো সেই স্বপ্নটা দেখাচ্ছি না, যেটা রিয়েল কথা সেই বিষয়টাই আমি আপনাদের কাছে বলার চেষ্টা করতেছি। এবং মার্কেটে এই মুহূর্তে যে বিয়ারিশ মার্কেট, সেই বিষয়টা আমি গত কয়েকটা ভিডিওতেই কিন্তু আমি আলোচনা করতেছি।
মার্কেটের সিচুয়েশন নিয়ে, যে মার্কেটের সিচুয়েশন বিয়ারিশ এই মুহূর্তে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবং যারা ফিউচার ট্রেড নিতেছেন তাদের জন্য আসলে আমার খুব দুঃখ হয়, বা স্ক্যাল্পিং যারা করতেছেন তাদের জন্য দুঃখ হয়। আসলে না বুঝে না জানে কোনো কিছু করা উচিত না, মেন্টালি আগে ঠিক করতে হবে। এবং যারা এই জায়গায় শর্ট ট্রেড নিয়েছিলেন তারা হয়তো বা এই জায়গায় বেঁচে গেছেন, কিন্তু যারা লং ট্রেড নিয়েছেন, বিশেষ করে লং ট্রেডেই বেশি ছিল, কারণ লং ট্রেডে লিকুইডিটি বেশি আসে। যারা লং ট্রেড নিয়েছিলেন তারা কিন্তু এই জায়গাটাতে ধরা খাইছেন। সো ফিউচার ট্রেড থেকে সাবধান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামী দিনে।